আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসির ফল অটোপাসে নয়, ফেল করলে ফেলই আসবে, এমনই একটি শিরোনামে নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এখানে মূলত কি বোঝানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব এবং একটু পরেই বিস্তারিত জানতে পারবো আসলে কিসের ভিত্তিতে এই কথা বলা হয়েছে যে অটোপাসে নয়, ফেল করলে ফেলে আসবে। এইচএসসি 2024-এ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসসি ও এসএসসির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তা। যদিও এইচএসসি সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। এখানে যে বিষয়গুলো মেনলি বলা হয়েছে সেটা হলো, তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাগুলোতে যদি কেউ ফেল করে থাকে তাহলে কিন্তু তার ফেলই আসবে। এই ক্ষেত্রে তোমাকে ফেল হতে হবে এবং আগামী বছরের জন্য তোমাকে আবারও প্রিপারেশন নিতে হবে। এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি সম্মানের বেশ কিছু বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জোরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো 20 আগস্ট বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়, যেগুলো তোমরা জানো। এখানে আহ, এখানে আরও বলা হয়েছে যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রস্তাবনা এখনও প্রস্তুত না হলেও পরীক্ষার ফল অটোপাসের ভিত্তিতে হবে না। এটি তো অটোপাস নয়, তাই অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো কোনো পরীক্ষার্থী ফেল করলে সার্বিক ফলাফলেও তার ফেল আসবে। অর্থাৎ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে যদি কেউ ফেল করে তো ফেল আসবে। এরপরে আরও একটি বিষয় রয়েছে, এএসএসসি এবং জিএসসি সাবজেক্টের নাম্বার ম্যাপিং করে কিন্তু ফলাফল প্রস্তুত করা হবে, কিন্তু সেটাও এখনও চূড়ান্ত করা হয়নি, করা সম্ভব হয়নি। কেননা বন্যার যে চলমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির কারণে কিন্তু তাদের এই কাজটাই আপাতত কিছুটা স্থগিত রয়েছে এবং সেই তথ্যের, বন্যার বিস্তারিত তথ্য নিয়ে যারা কাজ করছেন সেই দিকে বেশি ফোকাস করা হয়েছে। তো আশা করি 40 দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে এবং যে অটোপাসের ভিত্তিতে নয়, অর্থাৎ ফেল যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোতে ফেল করলে তোমাদের ফেলে আসবে।